This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রাত্তর এক ব্র্যাকেটে রোহিঙ্গা আর আজাদ হিন্দ বাহিনী। মায়ানমার থেকে এসেছিল আজাদ হিন্দ বাহিনী। রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রসঙ্গে এমন মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজিকে রোহিঙ্গাদের সঙ্গে তুলনার অভিযোগে বিজেপি সরব হয়েছে। ক্ষমা চাইতে হবে শিক্ষামন্ত্রীকে, দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। ব্রাত্যকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন সজল ঘোষ। বিজেপি একটি বিপজ্জনক দল, এর থেকে বড় সারসত্য নেই। বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর যে আপনাদের বলি, মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে, ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা থেকে ওই রাস্তা, কলকাতা আসার রাস্তা, পশ্চিমবঙ্গ, এই রাস্তা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা। সেই রাস্তাকে বিদ্রুপ করছে বিজেপি। ওই চারটে রাজ্যে কেন এসআইআর হবে না, খালি বাংলায় হবে ভোটের দিকে তাকিয়ে? এটা বিজেপির এই রাজনীতি ঠিক নয়। অরিজিনালি কমিউনিস্ট, হেডকোয়ার্টার চীন। এর নাম হয়েছে এখন ব্রাত্য বসু। ব্রাত্য বসু এই ধরনের কথা বলছে নাম্বার বাড়ানোর জন্য পিসি ভাই করতেছে, আর অন্য কিছু। অন্যদিকে জগন্নাথ সরকার তিনি কি বলছেন? 26-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশে থাকবে না কাঁটাতার। এসআইআর আবহে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে বিতর্ক। গত বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি সভা ছিল, সেখানে বেশ কয়েকজন ব্যক্তি পদ্ম শিবিরের নাম লেখান। কর্মীদের উদ্বুদ্ধ করতে নানা কথা বলেন জগন্নাথ। তার মাঝেই ভোটে জিততে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার না রাখার কথা বলেন জগন্নাথ। আগে এক ছিল, আগামী দিনে আবারও এক হয়ে যাবে। বিস্ফোরকে মন্তব্য করে রাজনৈতিক মহলে এক প্রকার ঝড় তুলে দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। বিজেপি ভণ্ডামি আর বিশ্বাসঘাতকতার বিপজ্জনক মিশেল। জগন্নাথ সরকারের মন্তব্যের ভিডিও ক্লিপ পোস্ট করে ঠিক এভাবেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিজেপি নেতৃত্বের ভণ্ডামি নতুন মাত্রায় নেমেছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দোষারোপ করে বলছেন পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত রক্ষায় জমি দিচ্ছে না। অন্যদিকে তাঁর দলেরই সাংসদ সীমান্ত মুছে ফেলতে চান। যদি বিজেপি সত্যি দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে আমি জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, এই সাংসদকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। তাদের নীরবতা কেবল এটাই প্রকাশ করবে যে তিনি শীর্ষ নেতৃত্বের পূর্ণ সম্মতিতে এই কথাটা বলেছেন। এটা জাতীয়তাবোধ নয়, এটা প্রতারণা। এসআইআরের নামে পশ্চিমবঙ্গের জনগণকে বোকা বানানো এবং অপমান করা বিজেপির ট্রেন্ডমার্ক রাজনীতিতে পরিণত হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কীভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনও 400 কিলোমিটারেরও বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। আর নিজের এই বক্তব্যের সাফাইয়ে জগন্নাথ সরকার কি বলেছেন এবার সেটা শোনাবো। ভারতীয় জনতা পার্টি আসলে পরে যোগীজির রাজত্ব যেমন সুশাসন ফিরে এসেছে, তার চেয়ে উন্নত বাংলা হবে। তখন বাংলাদেশ ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না, তখন খাওয়া পড়ার জন্য বলবে ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। কেন দেশ ভাগ করা হয়েছে? বাংলাদেশটা আর যে স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমাদের সেনাবাহিনী, আমাদের যুবক, আমাদের অর্থের বিনিময়ে। তাই আগামী দিন বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা।